হ্যালো গাইস, গুড আফটারনুন। আমার সকল বন্ধুদের প্রথমে ভিডিওর চলে এলাম আমার আজকে দেবতাগণদেরকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, আমার মন্দিরটাকে আমি কেমন করে সাজিয়েছি তোমরা একটু দেখে নাও। আমার নিজের গাছের ফুল ছিল এটা, আর মালাগুলো যদিও বা কেনা। তো কেমন লাগছে আমার দেবতাগণদেরকে প্রথম তোমরা বলে নাও। তো আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। ডেলিকার কি নিত্যকার কাজ সেটা তো রেগুলার দেখাতে ভালো লাগে না। তো আজকে ছিল উইকেন্ড, আমার বরের ছুটি, মানে আমাদের ধামাকা ধামাকা ব্যাপার। আর অন্য সময় এখন হচ্ছে না, কারণ মেয়ে স্কুলে যাচ্ছে, তবু সেদিন করে গ্যাপ দিয়ে দিই। তো যাই হোক, আমাদের ধামাকা রেগুলার লেগেই রয়েছে। কোথাও স্পেশাল করে মানে এই বছরে একবার বা বছরে দুবার এরকম কিছু ব্যাপার না, আমাদের প্রায় রেগুলার দিনেরই ধামাকা। বর ঘরে থাকা মানেই চল ধন্যু। তো আজকে দুপুরে আমাদের এইসব ডিশ ছিল দেবতাগণকে ছেড়ে দিয়ে। দেখো, পটল পোস্ত, ভাত, স্যালাড, আর বরের ছুটি মানেই তো চিকেন হাজির। তো চিকেন এসে গেছে, তো আর আমি কষিও নিয়েছি, আর তার সাথে ছিল আমের চাটনি। তো কেমন হলো আজকে দুপুরের লাঞ্চটা সেটা অবশ্যই জানিও। আর তার সাথে সাথে খাওয়া দাওয়া হতেই হালকা করে ঠান্ডা খেতে নিয়ে চলে এসেছি পেপসি। তো চলো পেপসিটা খেয়ে নিয়ে এবার আমরা রেডি সেডি গো হব। কোথায় যাব? হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তারপরে আবার একটু আমার দেবতাগণকে আমার ভুলতে ইচ্ছা করছে না, এত সুন্দর মালা দিয়ে সাজিয়েছে, আমার খুব ভাল লাগে। তো সেটাই বারবার তোমাদের কাছে পোস্ট করে দিলাম। তো যাই হোক, দেখো এখন আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে এসছে। এবার বরমাসে বারবার বলছে রেডি হও না। আমি তো ল্যাদখোর মানুষ। তো দেখো, তারপর আমরা চলে গেছিলাম কোথায় বলো তো দেখি, এটা কোথায় গেছিলাম আমরা? দেখো, এই খেলনাটা সব কিছু তো তুলে রাখা হয়, দামি খেলনা মানে ওর পাপা আন্ডারগ্রাউন্ড করে দেয়, তাহলে কিনেই বা দেয় কেন বুঝতে পারি না। যাই হোক, তো চলো এখন খেলতে হাজির বাপ বেটি মিলে। তো দেখতে পাচ্ছ, আর মাথায় 4টি ক্লিপ বেঁধে নিয়ে হাজির হয়ে গেছে। এই ক্লিপ নিয়ে গল্প হয়েছে সেদিনই, কারণ সেদিন খেলাধুলার পর একবার পাপার সাথে খেলছে, একবার আমার সাথে খেলছে। খেলতে খেলতে তো হাঁপিয়ে যাবেই মানুষ, তখন একটু বসে থেকে বলতে গেছে, মা আমি একটু জিমন্যাস্টিকটা প্র্যাকটিস করব। আমাদের তো সামনে মাঠ ফাট, এখন জানোই সবার বাড়ি প্রায় মাঠ ঘাট থাকে না, যেহেতু এখন সবার ফ্ল্যাট বাড়ি। তো আমার ফ্ল্যাট বাড়ি, তা মাঠ সেরমভাবে পায় না, কিন্তু হ্যাঁ আমাদের ছাদটা বিশালই বড়, কিন্তু তবুও সেইভাবে টাইমই পায় না। মেয়ে আমার সবচেয়ে বড় কথা, টাইম পায় না। তো দেখো, খেলাধুলা করতে করতে সেই দিন পড়ে গিয়ে মাথায় লেগেছিল খুব। তা যাই হোক, বাড়ির সবার কাছে বকুনি গেলাম, সিটি স্ক্যান করে এখন মেয়ে আপাতত ঠিক আছে। তো চলো, বাবাকে শরীর খারাপের ধাক্কা দিতেই থাকে, মানে মেয়ে আর আমি। তো এখন পরে আসছি আবার এই কথায়। এখন চলো, খিদা পেয়ে গেছিলো, তাই টিফিন করতে গেছিলাম। আর আমার মেয়ে বাইরে অনেক কিছু জিনিসই পছন্দ করে না, ওকে একটা রোল কিনে দেবো বা অন্য কিছু কিনে দেবো সেটাও পছন্দ করে না, যার জন্য সে মোমো নইলে ওই ভেলপুরি। দেখো দুষ্টুমিটা দেখো। তো যাই হোক, তারপরে বাড়ি ফেরার পথে মনে হলো একটু তো আলাদা কিছু খেতেই হবে। তো বাড়িতে বিরিয়ানি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের দিনটা কেমন কাটালাম তোমাদের সাথে শেয়ার করেই নিলাম। আজকের মতো টাটা, বাই বাই। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।